ইউক্রেনের রেয়ার আর্থ মিনারেল বা দুর্লভ খনিজ সম্পদের 50% মালিকানা চায় যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবের পাশাপাশি খবরে আরও বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য যদি কোনো চুক্তি হয়, তাহলে আমেরিকা খনির নিরাপত্তায় ইউক্রেনে সেনা মোতায়েন করতে পারে। এই খনিজ সম্পদের বিনিময়ে সরাসরি অর্থ পরিশোধের পরিবর্তে এই মালিকানা চুক্তিটি ইউক্রেনে যুদ্ধকালীন সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া দেশটির প্রতিদান হিসেবে দেখা যেতে পারে বলে ট্রাম্প প্রশাসন মনে করে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চুক্তিপত্রটি তখনই সই করেননি। তিনি বলেছিলেন এটি পর্যালোচনার জন্য তার সময়ের প্রয়োজন। এরপর মিউনিখ সম্মেলনে পৌঁছানোর পর তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে কোনো খনিজ সম্পদ দেওয়া হবে না, এমনকি এ বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষরেও তার আগ্রহ নেই। অন্যদিকে ইউক্রেন নিয়ে সৌদি আরবে বসার কথা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে সৌদি আরবে খুব শীঘ্রই আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সিনিয়র কর্মকর্তারা। মার্কিন আইন প্রণেতা মাইকেল ম্যাককল জানিয়েছেন, বৈঠকে যোগ দিতে একটি মার্কিন প্রতিনিধি দল শীঘ্রই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। ইউক্রেনে মার্কিন বিশেষ দূত কিথ ক্যালক বলেছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেন আলোচনায় অংশ নেবে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে যাতে শান্তি প্রতিষ্ঠা হয় এবং এই সংঘাতের অবসান ঘটে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, সৌদি আরবে অনুষ্ঠেয় আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে বৈঠকের আয়োজনের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। ইউক্রেন নিয়ে ট্রাম্পের এই উদ্যোগে ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করা হয়নি। শনিবার ট্রাম্পের ইউক্রেন বিষয়ক প্রতিনিধি জানান, ইউরোপের অন্য কোনো দেশকে সৌদি আরবে আলোচনায় ডাকা হবে না। এ কারণে রীতিমতো ক্ষোভে ফুঁসছে ইউরোপীয় নেতারা। ইউক্রেন যুদ্ধের বিষয়ে আগামী সপ্তাহে প্যারিসে এক জরুরি সম্মেলন ডেকেছেন তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আরও 119 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পিটিআই সূত্র জানায়, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের এই বাসিন্দারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তাদের নিয়ে শনিবার রাতে ভারতে পৌঁছায় মার্কিন উড়োজাহাজ। এটি অবৈধ অভিবাসী নিয়ে ভারতে আসা দ্বিতীয় উড়োজাহাজ। এর আগে গত সপ্তাহে 104 জন অবৈধ ভারতীয় নাগরিককে নিয়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজ অমৃতসরে অবতরণ করে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন পরমাণু চুক্তির মধ্যস্থতা করতে চায় দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের মধ্যে একটি নতুন পরমাণু চুক্তির জন্য মধ্যস্থতা করতে আগ্রহী সৌদি আরব। সৌদি আরব আশঙ্কা করছে, তাদের আঞ্চলিক প্রতিপক্ষ ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগিয়ে যেতে পারে। তাই ট্রাম্পের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ককে কাজে লাগিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক সেতুবন্ধন করতে চায় সৌদি আরব। তবে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প আগেই নতুন চুক্তির বিষয়ে আলোচনা করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে ইরানের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত সপ্তাহে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা বুদ্ধিমানের কাজ নয়। 2015 সালে বিশ্বের শক্তিগুলোর সঙ্গে ইরানের সম্পাদিত পরমাণু চুক্তিকে প্রকাশ্যে সমর্থন জানালেও সৌদি আরব গোপনে এই চুক্তির বিরোধিতা করেছিল। তাদের অভিযোগ ছিল, ওবামা প্রশাসন ইরানের আঞ্চলিক কার্যক্রম, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হুতি বিদ্রোহীদের মতো প্রক্সিদের নিয়ন্ত্রণের বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। এরপর 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে গেলে সৌদি আরব এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। তবে এর 1 বছর পর সৌদি আরবের তেল স্থাপনায় ভয়াবহ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র সরাসরি ইরানকে দায়ী করে। তবে শেষ পর্যন্ত ওয়াশিংটন সামরিক প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সৌদি ইরান সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় 2 দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেয়। এর ফলে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলা বন্ধ হয়েছে এবং ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেও সৌদি আরব আঞ্চলিক সংঘাত এড়াতে সক্ষম হয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের সঙ্গে নতুন একটি চুক্তি করতে চান। তবে তিনি এখনও দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রেখেছেন। ইরানের অর্থনীতি বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভয়াবহ মন্দার মধ্যে রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নিন। আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।